প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিকে ঘিরে শিক্ষা কার্যক্রমে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করছেন শিক্ষকরা। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন পর কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে রাজধানীর প্রাথমিক বিদ্যালয়গুলো। সহপাঠীদের সাথে নিজেদের প্রিয়াঙ্গিনায় আবারও হৈহুল্লোড়ে মেতে উঠেছে শিক্ষার্থীরা। রাজধানীর বেশ কটি স্কুল ঘুরে দেখা যায় প্রথম দিনে শিক্ষার্থীর উপস্থিতি ছিল একেবারেই কম। দীর্ঘ ছুটি কাটিয়ে সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা। এই বন্ধের ভিতরে আমাদের কোচিং বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, বাসা থেকে বাইরে হওয়া যেত না, কোথাও খেলতেও পারতাম না, বন্ধুদের সাথে খেলি নাই, তো এতদিন অত ভালো ছিলাম না। এখন আজকে স্কুলে এসে অনেক ভালো লাগতেছে। আজকে স্কুলে এসে পড়ালেখা করতেছি, ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, ভালো লাগতেছে। স্কুলে ফ্রেন্ডের সাথে খেলা করব, একটু পর কথাবার্তা বলছি, পড়ালেখা করছি, অনেক ভালো লাগছে। কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তায় গত 17 জুলাই বন্ধ করে দেওয়া হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এ সময় শিক্ষা কার্যক্রমে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন হবে বলছেন শিক্ষক অভিভাবকরা। আমাদের শিক্ষার্থীরা আসলে ধারাবাহিক যে পড়ার একটা সিস্টেম বা নিয়ম, এটা ব্যাহত হয়েছে। আমাদের এটা আসলে এখন এই শিক্ষণ ঘাটতি পূরণ করতে আমাদের অনেক কষ্ট হবে। বাচ্চারা যেন পিছিয়ে না পড়ে এবং এই গ্যাপটা যেন তারা কাটিয়ে উঠতে পারে, সেজন্য আমরা সবসময় বাচ্চাদের সাথে যোগাযোগ রেখেছি। কোথাও নিয়ে যেতে পারি নাই। একদিকে ছাত্র আন্দোলন ছিল, বাইরে প্রশাসনের কারফিউ জারি ছিল, সবকিছু মিলে ওরা বেশ ঘরমুখী হয়ে পড়েছিল। বিদ্যালয়গুলোতে ধীরে ধীরে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে এমনটাই আশা শিক্ষকদের। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।